আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা এর আগের ক্লাসে কি শিখছিলাম? 3.1 তোমার 3.1 সরল অঙ্কগুলা কিভাবে করতে হয়। আজকে আমরা শিখবো 3.1 তোমার মান নির্ণয়ের অঙ্কগুলা কিভাবে করতে হয় বা কিভাবে সমাধান করতে হয়। চলো কথা না বাইরে শুরু করা যাক। দেখো, আমরা আজকে 3 নাম্বারটা, 4 নাম্বারটা এবং 5 নাম্বার ম্যাথটা আমরা সলভ করব। দেখো আমাদের প্রশ্নে কি বলছে। প্রশ্নে বলছে 3 নাম্বার প্রশ্নে কি বলছে দেখো, a মাইনাস বি সমান 4 হলে এবং এ বি সমান 60 হলে এ প্লাস বি এর মান কত? তাহলে আমরা এটা কিভাবে সমাধান করব? দেখো, প্রথমে আমাদের কি দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেইটা আমরা ভালোভাবে লিখে নিব। আগে আমাদের এখানে কি দেওয়া আছে দেখো, আমরা লিখবো প্রথমে দেওয়া আছে আমাদের দেওয়া আছে কি, এ মাইনাস বি এর মান দেওয়া আছে। প্রথমে এ মাইনাস বি সমান কত দেওয়া আছে 4। আবার আবার দেওয়া আছে এবং এ বি সমান 60, এটা আমাদের দেওয়া আছে। এখন আমাদের বের করতে বলছে কি, এ প্লাস বি এর মান বের করতে বলছে আমাদের। এখন আমরা কিভাবে বের করব? এখন আমরা লিখবো, আমরা জানি আমরা জানি যে লিখলাম। এখন আমরা কি লিখবো? এখন আমাদের একটা সূত্র আছে না, কোন সূত্র পড়বো আমাদের? দেখো, যেহেতু এ মাইনাস বি এর মান দেওয়া আছে, আবার এ বির মান দেওয়া আছে, আর এখানে এ প্লাস বি এর মান বের করতে বলছে, তাহলে আমরা এই সূত্রটা ফলাইতে পারি না যে এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কয়ার পরে প্লাস 4ab। দেখো আমাদের এখানে মান দেওয়া আছে এবি, এ মাইনাস বি এর মান দেওয়া আছে, আবার এবির মানও দেওয়া আছে। আমাদের সূত্রের ভিতরে আছে এ মাইনাস বি, আবার এখানে আছে এবি। তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। আমরা জানি, আমরা যদি এখন লিখি এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কয়ার, তারপরে কি প্লাস 4ab। এখন জাস্ট আমরা এই ফর্মুলাটা যে লিখলাম, এখন আমরা যদি ফর্মুলা অনুযায়ী আমাদের মানগুলো বসাই দেই, তাহলে তো আমাদের অঙ্কগুলা কাছাকাছি চলে আসবো, তাই না? চলো আমরা মানগুলো বসাই। এ মাইনাস বি এর মান কি? এ মাইনাস বি এর মান হচ্ছে আমাদের 4। তাহলে 4 এর উপরে যেহেতু হোল স্কয়ার আছে, মানে এ মাইনাস বি এর উপরে যেহেতু হোল স্কয়ার আছে, তাহলে আমাদের 4 এর উপরে মাইনাস মানে ওই স্কয়ার হবে, প্লাস এই 4 লিখলাম, আবার ইনটু এ বি এর মান কি? এ বি এর মান তো 60, 4 যেহেতু গুণাকার আছে অবস্থায় গুণ হবে। এখন এটা যদি আমরা হিসাব করি, 4 4 কত? 4 4 16 প্লাস, আমরা যদি এটা হিসাব করি তাহলে কত হয়? 4 24, তাহলে 240 অতএব ইকুয়াল 16 আর 240 কত হয়? 256। এখন এটাই কি আমাদের আনসার? না, আমাদের বের করতে বলছে কি এর মান? আমাদের বের করতে বলছে এ প্লাস বি এর মান। তাহলে এখানে আছে কি এ প্লাস বি, উপরে ওই যে উপরে যে স্কয়ারটা আছে এটা আমরা কি করব? তাহলে আমরা লিখবো এখন অতএব এ প্লাস বি ইকুয়াল, এই যে উপরে যে স্কয়ারটা আছে এটা যদি সমান সমান আর ওই পাশে পাঠাই দিই তাহলে কি হবে? ওই পাশে গেলে রুট ওভার হয়ে যাবে, এই পাশে আসলে কি রুট ওভার 256, 200 কত 56। এখন 256 যদি আমরা বর্গ করি, 256 যদি আমরা রুট করি তাহলে কি হয়? তাহলে আমাদের আনসার কত আসবে? আনসার হবে 16। আনসার কত আসবে? 16। তাহলে এটি আমাদের আনসার।
তাহলে এখন আমাদের আমাদের 3 নাম্বারটা শেষ, আমরা 3 নাম্বারটা বুঝছি। এখন চলো আমরা 4 নাম্বারটা চলে যাবো। 4 নাম্বারটা কি বলছে? আমাদের 4 নাম্বারটা কি বলছে? প্রথমে যেটা দেওয়া আছে এটা আমরা আগে লিখে নেব। আমাদের দেওয়া আছে কি a প্লাস বি সমান 9m, 9m। আবার এবং আমার দেওয়া আছে কি এবি সমান 18m স্কোয়ার, 18m স্কোয়ার। তারপরে আমরা কি তারপরে কি করব? তারপর আবার আমরা জানি দেখবো, আমরা জানি, আমরা কি জানি আমাদের এখানে যেহেতু প্রথমে আগে মাইনাসের মান দেওয়া ছিল, এখন প্লাসের মান দেওয়া আছে এবং এ বির মান দেওয়া আছে, এখানেও দেওয়া ছিল। তাহলে আমাদের এখানে যেহেতু মাইনাসের মান বের করতে বলছে, আমরা অবশ্যই তাহলে পারবো। তাহলে এই সূত্র আমাদের এইটাই প্রয়োগ করব, কিন্তু আমাদের জাস্ট একটু চেঞ্জ হবে, মানে একটু চেঞ্জ হবে। এই যে প্লাসের জায়গায় আমরা মাইনাস বসাই দিলে হয়, মাইনাস বসাইলাম, আবার এখানে প্লাস, আর এটা যদি আমরা মাইনাস করি, মাইনাস বসাই, তাহলে এই যে আমাদের মাইনাসের সূত্র পড়লো a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে আমরা এই সূত্রটা বসাইতে পারি। তাহলে এখন আমরা সূত্র যদি বসাই, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, 4ab। জাস্ট আগেরটার মতনই আমরা মান বসাবো। এখন জাস্ট আগেরটার মতনই মান বসাবো। এখন আমাদের a প্লাস বি এর মান কত দেওয়া আছে? a প্লাস বি এর মান হচ্ছে 9m, 9m। উপরে কি, উপরে যেহেতু স্কোয়ার আছে তাহলে আমরা স্কোয়ার করে দেব। এই যে মাইনাস মাইনাস 4 যেহেতু গুণাকার আছে, আগে 4টা লিখলাম। পরে এ বি যেহেতু গুণাকার আছে, তাহলে এ বির মান কত? 18m স্কোয়ার গেল। এখন এটা যদি আমরা গুণ করি, নং কত? 81, 81m। উপরে যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম। পরে কি মাইনাস, পরে আমাদের এটা গুণ করলে কত হয়? 4 × 40, 4 × 32, তার মানে 72, 72। যেহেতু m স্কোয়ার আছে, m স্কোয়ার দিয়ে দিলাম। এখন আমরা কি করব? এখন আমাদের যে কাজটা সর্বপ্রথম করতে হবে, তাহলে যদি আমরা এখান থেকে মাইনাস করি 81m স্কোয়ার থেকে 72m স্কোয়ার বাদ দিই, তাহলে থাকে কত? 9m স্কোয়ার। এখন এটাকে আমরা কি করব? এখন এটাকে আমাদের কি করতে হবে? আমাদের কি বলছে a মাইনাস বি এর মান বের করতে বলছে। এখানে যেহেতু a মাইনাস বি ওই হোল স্কোয়ার আছে, তাহলে হোল স্কোয়ারটা আমরা কি করব? সমান সমান ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে ওই পাশে গেলে আবার রুট ওভার হবে। তাহলে অতএব a মাইনাস বি ইকুয়াল এই রুট স্কোয়ারটা যেহেতু ওই পাশে যাবো গা, ওই পাশে গেলে কি রুট ওভার। তাহলে এখানে লিখবো আমরা 9m স্কোয়ার। এখন যদি এই 9কে যদি আমরা রুট করি, তাহলে থাকে কত? 3। আর যদি এই রুটে আর স্কোয়ারে কাটা যায়, তাহলে থাকে কি? m। তাহলে এটাই আমাদের আনসার, এটা আমাদের আনসার। আশা করি তোমরা এই 4 নাম্বারটা বুঝছো। এখন আমরা 5 নাম্বারটা সমাধান করব। চলো দেখি 5 নাম্বার প্রশ্নে কি বলছে। 5 নাম্বার প্রশ্ন বলছে আমাদের x মাইনাস 1/x ইকুয়াল 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল 322। এটা আমাদের প্রমাণ করতে বলছে। চলো আমরা সর্বপ্রথম যে কাজটা করব, আমাদের দেওয়া আছে কি, আমরা এটা লিখি। আমাদের দেওয়া আছে
আমাদের দেওয়া আছে কি এক্স মাইনাস 1/x ইকুয়াল 4। আমাদের এটা দেওয়া আছে। এখন আমরা এটাকে কি করব? এটাকে আমরা যদি আমরা বর্গ করি, উভয় পক্ষকে বর্গ করি, উভয় পক্ষকে বর্গ করি, যদি উভয় পক্ষকে বর্গ করি আমরা, তাহলে আমাদের কি দাঁড়ায়? আমরা এখন এটাকে যদি এ ধরি, আর এটাকে যদি ধরি বি, তাহলে আমাদের কি দাঁড়াবে? আমাদের কোন সূত্র তাহলে আমরা ফালাবো এটা? তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, আমরা এই সূত্রটা পড়বো না? হোল স্কোয়ার সূত্র কি আমরা এটাই ফালাবো? এই সূত্রটা ফালাবো না। আমাদের একটা সূত্র আছে না এরকম, আমাদের একটা এরকম সূত্র আছে না যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমাদের এরকম একটা সূত্র আছে না? আমরা এই সূত্রটার সাথে তুলনা করতে পারি না? কেমনে? আমরা এইটুকু দিয়ে ভাঙবো। যদি আমরা ভাঙি তাহলে এটা হচ্ছে স্কোয়ার মাইনাস সূত্র 2 আবার কি ইন্টু এ কোনটা? এই যে এ যে দেওয়া আছে এ, তাহলে এ যদি বসে আমরা ইন্টু এ, আবার কি ইন্টু বি, যেহেতু গুণাকার আছে বি, তাহলে 1/x বি, পরে কি সূত্রের প্লাস, তারপরে কি সূত্রের প্লাস, পরে বি স্কোয়ার কোনটা? এটা 1/x বি স্কোয়ার, পরে কি বি স্কোয়ার, যেহেতু সমান সমান ওই পাশে কি 4 4 কত? 4 4 16। এখন আমরা যেটা করব, এটা যদি আমরা ভাঙ্গি গুণ করে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2, এটা যদি কাটা যায়, এই 1 তো গুণ হয়ে গেল, তাহলে কি থাকে? প্লাস 1/x স্কোয়ার, আর এই পাশে কি 16। এখন আমরা এই 2টা যদি ওই পাশে পাঠিয়ে দিই, এই 2টা ওই পাশে পাঠিয়ে দিলে আমাদের কি হবে? এক্স স্কোয়ার, এটা যেহেতু মাইনাস আছে, আমরা যদি সমানের ওই পাশে পাঠিয়ে দিই তাহলে তো আমাদের প্লাস হয়ে যাবে এটা। তাহলে এটা চলে গেলে থাকে কি প্লাস 1/x স্কোয়ার। এ পাশে যেহেতু আসবে তাহলে আমাদের কি দাঁড়াবে? 18 হবে। এই 16 আর এই পাশে প্লাস গেলে তাহলে 18। এখন আমরা এটাকে কি করব? আমাদের এটা কি আনসার? না, আমাদের বের করতে বলছে কি? আমাদের বের করতে বলছে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 322। এটা আমাদের ভাঙতে হবে, মানে বের করতে হবে। তাহলে আমরা এখন কিভাবে বের করব? দেখো আমি এই পাশে লিখি, আমার জায়গা নাই। এখন আমরা এইটাকে যদি আবার x² প্লাস 1/x² ইকুয়াল 18, এইটুকু আমরা কই পাইলাম? এইটুকু আমরা এই জায়গা থেকে নিছি, নিচে যে আমরা পাইছি এইখান থেকে ওই জায়গায় নিলাম। আবার এখন আমরা এটা কি করবো? আবার এটাকে আমরা বর্গ করব, উভয় পক্ষকে বর্গ করি। আবার কি করব? বর্গ করব। যদি আমরা বর্গ করি উভয় পক্ষকে, আমাদের কি দাঁড়াবে তাহলে? এখন আমরা আবারও এটাকে ধরবো, এটাকে বি ধরবো। এই জায়গায় যেভাবে ভাঙছিলাম আমরা, এইটুকু যেভাবে ভাঙছিলাম সেম ওইভাবেই আমরা ওইটুকু ভাঙবো। এখন আমরা যদি ভাঙি তাহলে x² মানে a স্কোয়ার, যেহেতু a স্কোয়ার এই জায়গায় স্কোয়ার আছে, আবার
আমাদের সূত্রের ওই জায়গায় তো আমাদের কি আছে, সূত্রের ওই জায়গায় তো আমাদের ওই স্কোয়ার আছে, তাহলে উপর দিয়ে দিলাম স্কোয়ার। পরে কি, পরে হইতাছে প্লাস। আমাদের এই সূত্রের যেহেতু আমরা এখন প্লাসেরটা দিয়ে করব, তাহলে অবশ্যই এখানে প্লাস হবে, প্লাসের সূত্র দিয়ে করতেছি। তাহলে সূত্রের টু, সূত্রের টু পরে এ কোনটা, এইটা, এ কোনটা, এ হচ্ছে এইটা, ইন্টু এ, আবার কি ইন্টু বি কোনটা, বি 1/x², এটা হচ্ছে বি x²। পরে কি প্লাস বি² কোনটা, এটা বি², 1/x², যেহেতু বি² উপরে স্কোয়ার আছে তাহলে স্কোয়ার, পরে প্লাস 18, 18 গুণ যদি মানে আমরা 18 যদি মানে গুণ করি 18 দিয়ে 18কে, যদি 18 দিয়ে 18কে গুণ করি তাহলে আমাদের আসে কত, আমাদের আসবে 324, 324। তাহলে এখানে আমরা লিখতে পারি 324 লিখলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা যদি ভাঙ্গি এইটুকুরে যদি ভাঙ্গি তাহলে কি দাঁড়ায়, তাহলে এই যে এক্স দিলাম, পাওয়ার 12 গুণ হলে কি, যদি a² গুণ হয় তাহলে কি পাওয়ার 4 প্লাস 2 x² কাটা গেল, তাহলে থাকে কত এখানে প্লাস 1 বাই, আবারও সেম এই যে এক্স, যেহেতু আমরা এটাকে ভাঙতেছি, তাহলে এখন আমরা যদি এটাকেও করি তাহলে 1 বাই, নিচে যেহেতু এক্স আছে, নিচে যেহেতু এক্স আছে, এই এক্স এর পাওয়ার আছে, আবার উপরে পাওয়ার আছে, তাহলে কত পাওয়ার গুণ করলে কত পাওয়ার 4, পরে হইতেছে ইকুয়াল 324, পরে এখন যদি আমরা x⁴ এই প্লাস 2টাকে ওই পাশে যদি পাঠায় দিই তাহলে কি মাইনাস হয়ে যাবে না, তাহলে মাইনাস হবে না। পরে এখান থেকে তাহলে ওই পাশে গেলে কি থাকে প্লাস 1/x⁴ ইকুয়াল, যেহেতু আমরা এই 2টাকে ওই পাশে নিয়ে মাইনাস করে দিছি তাহলে ওই পাশে থাকে কত 300, তাহলে ওই পাশে থাকে কত 322, কারণ আমরা যেহেতু এই মাইনাস এই প্লাস 2টা ওই পাশে গেলে মাইনাস হয়ে যায়, তাহলে 322। দেখো তাহলে আমাদের প্রশ্নে কি বলছে, আমাদের প্রশ্ন তো বলছিল যে x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x⁴ 1/x⁴ = 322। আমাদের এটা প্রমাণ করতে বলছে, এটা প্রমাণ করতে বলছিল, আমাদের এটা তো পাইছি, প্রমাণ করা হয়ে গেল। তাহলে হতে এখন আমরা কি লিখবো, আমরা লিখবো যে অতএব x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 322 প্রমাণ করা হলো, 322 প্রমাণ করা হলো, শেষ আমাদের প্রমাণ। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, ধন্যবাদ।